সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব। এই ভিডিওটি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ষষ্ঠ লেকচার। যারা পূর্বের লেকচারগুলো এখনো দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো। ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো লিফটের প্রতিক্রিয়া। তো প্রথম টাইপটি হলো লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে। আমরা যখন লিফটের মধ্যে প্রবেশ করি তখন আমরা লিফটের মধ্যে এমজি পরিমাণ বল কি করি, প্রয়োগ করি। অর্থাৎ আমাদের শরীরের যে ওজন সেটা লিফটের উপর ক্রিয়া করে এবং লিফট কি করে তার বিপরীতে প্রতিক্রিয়া বল দেখায়, সেটা হচ্ছে আমাদের আর। কারণ আমরা নিউটনের তৃতীয় সূত্র মতে জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আরোহীর ওপর অর্থাৎ লিফটে যে ব্যক্তি বা আরোহী অবস্থান করবে তার উপর ঊর্ধ্বমুখী বল হবে আর মাইনাস এমজি। এখন আর মাইনাস এমজি কেন হলো? যেহেতু লিফটটি এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, এর কারণে আমাদের যদি ওজনটা বেশি হয় তাহলে তো লিফট উপরে উঠতে পারবে না। এজন্য এখানে আমাদের প্রতিক্রিয়া বল আমাদের বেশি এবং এমজির পরিমাণ হচ্ছে কম। যার কারণে যেহেতু দুটা বিপরীতমুখী আর এবং এমজি, তাহলে আর থেকে আমরা এমজিটা বিয়োগ করব। যেহেতু আমাদের এখানে প্রতিক্রিয়া বলটা বেশি হবে এবং আমাদের ওজনের মানটা কি হবে, কম হবে, যেহেতু লিফট এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তাহলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র মতে আমরা জানি এফ ইকুয়াল টু আমাদের এম এ। তাহলে এই সূত্র মতে আমরা লিখতে পারি যে আর মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। তাহলে আমরা পরের লাইনে কি করব, যে এম জিটা যে এদিকে নেগেটিভ অবস্থায় আছে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি এম কমন নেই তাহলে আমরা পাচ্ছি জি প্লাস এ। এখানে আরোহীর ওজন ডাব্লু, অর্থাৎ আমাদের এই যে প্রতিক্রিয়া বল যেটা ব্যক্তির উপর প্রযুক্ত হবে সেটাই ব্যক্তি কি করবে, লিফটের মধ্যে ফিল করবে, অর্থাৎ তার ওজনটা সে অনুভব করবে। তাহলে এখানে আরোহীর ওজন ডাব্লু ইকুয়াল টু আমরা লিখতে পারি এম ইন্টু জি প্লাস এ। এখানে একটি লক্ষ্য করার বিষয় হলো যে আমাদের সাধারণত ওজন এমজি, এটার সাথে কি হয়েছে, লিফট যে ত্বরণে উপরের দিকে উঠতেছে তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে আমাদের সেই ত্বরণটা কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। অর্থাৎ যখন লিফট এ ত্বরণে উপরের দিকে উঠবে তখন আরোহী নিজেকে কি করবে, তুলনামূলকভাবে ভারী মনে করবে। কেন? কারণ আমাদের অভিকর্ষ ত্বরণের পাশাপাশি সেখানে লিফট যে ত্বরণে উপরের দিকে উঠতেছে সেই ত্বরণটা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। এর কারণে আমাদের আরোহী নিজেকে কি করবে, আগের তুলনায় তুলনামূলকভাবে সে ভারী মনে করবে। এবার আমাদের দ্বিতীয় টাইপ কি, যে লিফট যদি আমাদের এ ত্বরণে নিচে নামে, তাহলে এখন নিচে নামার ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বলের মান কি হবে, কম আমাদের ওজনের তুলনায়। তাহলে এবার আমাদের আরোহীর ওপর মোট ঊর্ধ্বমুখী বল কি হবে, আমাদের ওজন থেকে আমরা প্রতিক্রিয়া বলটাকে কি করব, বিয়োগ করব। সেম ভাবে আমরা এখানে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ, এখান থেকে লিখতে পারি যে এম জি মাইনাস আর ইকুয়াল টু এম এ। পরের লাইনে আমরা কি করব, আমরা আরটাকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে আসবো এবং এম এটাকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাব। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম জি মাইনাস এম এ। তাহলে এখান থেকে আমরা একটু লক্ষ্য করি যে এম যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারতেছি জি মাইনাস এ। তো যেহেতু আমরা বললাম যে প্রতিক্রিয়া বলটাই আমাদের কি আরোহীর অ্যাকচুয়াল ওজন হবে লিফটের ভেতরে, তাহলে আরোহীর ওজন ডাব্লু ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। এখানে লক্ষ্যের বিষয় যে আমাদের অভিকর্ষ ত্বরণ থেকে আমাদের লিফট যে ত্বরণে গতিশীল, অর্থাৎ যে ত্বরণে আমাদের নিচের দিকে নামতেছে সেই ত্বরণটা কি হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে।
যার কারণে আমরা বলতে পারবো যে আরোহী নিজেকে তুলনামূলকভাবে হালকা মনে করবে কখন, যখন লিফট এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে আমাদের পার্থক্য হলো যে লিফট যখন এ ত্বরণে উপরে উঠবে তখন আরোহী নিজেকে তুলনামূলকভাবে ভারী মনে করবে, এবং লিফট যখন এ ত্বরণে নিচে নামবে তখন আরোহী নিজেকে তুলনামূলকভাবে হালকা মনে করবে। এর পরের টাইপ, এখন লিফট যদি কি থাকে, স্থির অবস্থায় থাকে, অথবা লিফট যদি সমবেগে ওঠানামা করে, সেক্ষেত্রে কি হবে? তাহলে লিফট যদি সমবেগে থাকে, তা আমরা জানি সমবেগের ক্ষেত্রে কি হয়, ত্বরণ শূন্য হয়ে যায়। তাহলে আমাদের লিফটের প্রতিক্রিয়া বল আর আরোহীর ওজন কি হবে, দুটাই সমান হয়ে যাবে। যার কারণে আমাদের আরোহীর ওজনের আপাত কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে আরোহী এখানে না নিজেকে হালকা না ভারী কোনোটাই কি করবে না, মনে করবে না, যেহেতু আমাদের লিফটটা সমবেগে ওঠানামা করতেছে বা লিফটটা স্থির। এক কথায় বলতে গেলে এখানে ত্বরণ শূন্য। এরপর লিফট যদি অবাধে নিচে নামে, অর্থাৎ লিফটের তার যদি ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে, যে আমাদের ত্বরণটা আমাদের অভিকর্ষ ত্বরণের কি হবে, সমান হয়ে যাবে। কারণ মুক্তভাবে কোনো একটা বস্তু যখন পড়তে থাকে তার উপর কি অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাহলে আমাদের ত্বরণটা কি হবে, অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যাবে। তাহলে আরোহী লিফটের মেঝেতে নিচের দিকে কোনো ধরনের কি করবে না, বল প্রয়োগ করবে না। ফলে লিফটের মেঝেও কি করবে না, তার উপর কোনো ধরনের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে না। যার কারণে আরোহী নিজেকে সম্পূর্ণরূপে কি মনে করবে, ভারহীন মনে করবে। অর্থাৎ মনে করবে যে শূন্যে ভাসমান অবস্থায় আছে, এরকম একটা জিনিস তার মনে হবে। মানে তার ওজন ফিল হবে না, যেহেতু সে লিফটের উপর কোনো বল প্রয়োগ করতেছে না, তাহলে লিফটও কি করবে না, তার উপর কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে না। এবার আমাদের পরবর্তী টাইপটি হলো লিফট যখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে কি করবে, নিচের দিকে নামবে। অর্থাৎ এখানে এটা কি হবে, আমাদের গ্রেটার দেন জি, জি এর থেকে বেশি হবে। তাহলে এই অবস্থায় কি হবে, লিফট যখন চলতে শুরু করবে, অর্থাৎ লিফট যখন গতিশীল হবে, তখন আরোহী কি করবে, লিফটের যে মেঝে আছে তার সাথে তার সংস্পর্শ কি হবে, বিচ্ছিন্ন হবে। অর্থাৎ সে লিফটের মধ্যে ঊর্ধ্বমুখী ভাবে গতিশীল হবে। ফলে কি হবে, আরোহীর এই ঊর্ধ্বমুখী গতি যতক্ষণ পর্যন্ত না আরোহীর কি মাথা লিফটের ছাদ স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত থাকবে। তখন লিফটের ছাদ আরোহীর উপর নিচের দিকে কি করবে, বল প্রয়োগ করবে। কারণ কি, আরোহী কি করতেছে, আরোহী উপরের দিকে লিফটের ছাদ বরাবর কি করতেছে, সে বল প্রয়োগ করতেছে। তাহলে তার বিপরীত দিক বরাবর কি হবে, আমাদের প্রতিক্রিয়া বল কাজ করবে। আর তাহলে আমরা এখানে দেখতেছি যে আরোহীর ওজন সেটাও নিচের দিকে কাজ করতেছে, এবং আরোহীর উপর যে প্রযুক্ত প্রতিক্রিয়া বল লিফটের সেটাও নিচের দিকে কাজ করতেছে। তার মানে দুইটার দিক একই দিক। তাহলে দুইটার দিক একই হওয়ার কারণে আমরা এখানে টোটাল যে বলটা পাবো সেটা পাবো হচ্ছে আর প্লাস এম জি ইকুয়াল টু আমাদের এম এ। এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র মতে লিখতে পারি। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি এম এ মাইনাস এম জি। তাহলে এখানে আমরা কি করতেছি, এমটাকে কমন নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস জি। তার মানে আমাদের কি হচ্ছে, যে যেই ত্বরণে লিফটটা কি করতেছে, নিচের দিকে নামতেছে, তার থেকেও কি হয়ে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণটা বাদ হয়ে যাচ্ছে। যার কারণে এখানে কি করবে, অতি ভারীনতা অনুভব করবে। এবার আমরা একটা ম্যাথ দেখি। বলছে কি, একটি লিফটের ছাদে আটকানো একটি স্প্রিং তুলার হুক থেকে 3 কেজি ভর ঝুলছে। তার মানে একটা লিফটের ভেতরে একটা স্প্রিং এর একটা হুক ঝুলানো আছে, যেটার মধ্যে 3 কেজি ভরের একটা ভর ঝুলতেছে। এখন বলছে লিফটটি যখন আমাদের 0.25 মিটার পার সেকেন্ড এই ত্বরণে উপরে উঠছে, তখন সেই স্প্রিং তুলার পাঠ কত হবে, সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে সমাধান, এখানে লিফটের ঊর্ধ্বমুখী ত্বরণ
এ ইকুয়াল টু দেওয়া আছে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা স্প্রিং তুলাতে কার্যকর টান বল বের করব। তাহলে কার্যকর টান বল হবে টি ইকুয়াল টু আমাদের এম জি প্লাস এ। যেহেতু আমাদের লিফটটা কি করতেছে, আমাদের এ ত্বরণে আমাদের উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে টাইপটা হচ্ছে আমাদের কি লিফটের টাইপ 1। যে লিফট যদি কি করে এ ত্বরণে উপরের দিকে উঠে, সেই ক্ষেত্রে আমরা সেখানে প্রতিক্রিয়া বল বা আরোহীর ওজন যেটা পাইছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। ওই সূত্রটা আমরা এখানে ইউজ করছি। তাহলে এখানে এম এর মান কত দেওয়া আছে 3 কেজি, জি এর মান হচ্ছে আমাদের 9.8 প্লাস হচ্ছে ত্বরণের মান 0.25। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে আমরা পাবো 30.15 নিউটন। এবার আমাদের স্প্রিং তুলাতে পাঠ কতটুকু হবে সেটা যদি আমরা বের করি, তাহলে অতএব স্প্রিং তুলাতে পাঠ হবে, আমরা কি করব, এবার আমরা যেটা পাইলাম টি কে জি দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে টি এর মান কত আছে 30.15, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3.077 কেজি। তাহলে এটা অবশ্যই কি হচ্ছে আমাদের 3 কেজির চেয়ে বেশি হচ্ছে। তাহলে আমরা যে প্রথম টাইপে পড়ে আসছি যে আমাদের লিফট যদি কি করে এ ত্বরণে উপরের দিকে উঠতে শুরু করে, তাহলে আমাদের আরোহী কি করবে, নিজেকে ভারী মনে করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু তুলার ওজন, অর্থাৎ স্প্রিং তুলার যে আমরা এখানে একটা 3 কেজি ভরের যে বস্তুটা, সেটার ভর হয়ে গেছে আমাদের কত, আমরা লক্ষ্য করতেছি 3.077। তার মানে 3 কেজির থেকে বেশি হয়ে গেছে। তাহলে আমাদের লিফট যখন এ ত্বরণে উপরে উঠে, তাহলে তার ভিতরে থাকা বস্তু হোক বা আরোহীও হোক, সে কি হবে, ভারী হবে। একই ম্যাথ যদি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে কি হয় নিচে নামে লিফটটা, তাহলে স্প্রিং তুলার পাঠ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে লিখি আমরা সমাধান। এখানে লিফটের নিম্নমুখী ত্বরণ এ ইকুয়াল টু দেওয়া আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অতএব স্প্রিং তুলাতে কার্যকর টান বল টি ইকুয়াল টু এম জি মাইনাস এ। তাহলে এখানে আমরা টাইপ 2টা ইউজ করলাম। ঠিক আছে, তাহলে এম এর মান হচ্ছে 3 ইন্টু জি এর মান 9.8 মাইনাস হচ্ছে 0.2। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা এখানে পাবো 28.8 নিউটন। অনেকের মাথায় এখন একটু প্রশ্ন আসতে পারে যে আমরা আগের স্লাইডে কেন এখানে টি বাই জি করলাম। কারণ আমাদের এখানে যে বল দেওয়া আছে সেটা নিউটনে আছে। তো আমরা এখানে যদি আমাদের ভরটা আছে কি কেজিতে আছে, তাহলে এই ভরের সাথে যদি তুলনা করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেটাকে ভরে কনভার্ট করতে হবে নিউটনটাকে। আর নিউটনকে আমরা ভরে কনভার্ট করতে কখন পারবো, যখন আমরা জি দ্বারা কি করব, ভাগ করব। অতএব স্প্রিং তুলাতে
পার্ট জি। টি এর মান হচ্ছে 28.8 ডিভাইডেড বাই 9.8, ক্যালকুলেট করলে আমরা পাবো 2.939 কেজি, যেটা অবশ্যই 3 কেজি থেকে কি কম। তাহলে আমরা টাইপ 2 তে কি পড়ে আসছিলাম, যে আরোহী নিজেকে কি করবে, হালকা মনে করবে। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা বস্তুর ওজন ছিল কত, 3 কেজি, সেখান থেকে কমে সেটা কত হয়েছে, 2.939 কেজি হয়ে গেছে। কখন, যখন লিফটটা 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামতেছিল। এবার আমাদের লাস্ট ম্যাথ কি বলছে, যে 0.1 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠছে লিফটটা, তখন তুলার পাঠ কত হবে। তাহলে আমরা অঙ্কটা করি। সমাধান, আমরা জানি যদি লিফট কি হয়, সমবেগে ওঠানামা করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে স্কয়ার। তাহলে অতএব আমাদের স্প্রিং তুলাতে টান বল আমরা পাবো টি ইকুয়াল টু mg। তাহলে m এর মান হচ্ছে 3 ইন্টু 9.8, তাহলে ক্যালকুলেট করলে 29.4 নিউটন। অতএব আমরা স্প্রিং তুলাতে পাঠ পাবো টি বাই জি, তাহলে 29.4 ডিভাইডেড বাই 9.8, এটা করলে আমাদের আলটিমেটলি 3 কেজি আসবে। তাহলে আমরা দেখছিলাম যে সেখানে আমাদের আরোহীর কি হবে না, আপাত কোনো পরিবর্তন হবে না, আমাদের এটা তৃতীয় টাইপে আমরা দেখে আসছিলাম। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন।